আরে আমি যাব না। কেন 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 আমি যাব না। আমার জন্য আমার জন্য মন খারাপ হবে? ওলে বাবা, আমি তো তোমার জন্য তো অপেক্ষা করব। আমি সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রান্না করব, তুমি এসে খাবে। তোমার ফেভারিট না? এই দেখো এখানে টিফিন বক্স আর এই যে জলের বোতল। এসো, 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 এসো। ও মা, ও, ওলে বাবা, সোনা, ও, ও। ঠিক আছে, ঠিক আছে। তোমার স্কুলে কত ফ্রেন্ড আছে না? স্কুলে তো ফ্রেন্ড আছে তো? অমনি কথা। কেন? স্কুলে ম্যাম তোমাকে কত ভালোবাসে, তোমাকে বলে অস্মিকা গুড গার্ল, অস্মিকা গুড মর্নিং বলে তো, সবাই বলে তো। করতে নেই বাবা, তো স্কুল যেতে হয়, তুমি তো ভালো মেয়ে, তুমি পড়াশোনা করে অনেক বড় হবে। হ্যাঁ, কি হবে? তুমি ডাক্তার হবে তো? হবে তো ডাক্তার? কি হবে? হবে না? ও, পড়াশোনা না করলে তো হবে না। ঠিকই তো, পড়াশোনা করলে তবেই তো হবে। বাবা তো বলে, শোন, পড়াশোনা করবে তবে তো তুমি ডাক্তার হবে। তার আগে তুমি কেউ ডাক্তার হবে বলো? মায়ের যখন শরীর খারাপ করবে তখন তো তোমাকে দেখতে হবে, তাই না? পড়াশোনা না করলে তুমি আমাকে দেখবে কি করে? তুমি যখন বড় হবে ওই বুয়ার ডাক্তারটাকে আমাকে দেখাবে? তুমি বড় হয়ে ডাক্তার হবে না? আচ্ছা, আর তুমি যখন বড় হবে তখন তো আমি মা তো তখন বুড়ি হয়ে যাবে। তুমি যখন বড় হবে মা তো তখন বুড়ি হয়ে যাবে। মা বুড়ি হয়ে যাবে না? হ্যাঁ, মা বুড়ি হবে না? তুমি যত বড় হবে মা তত বুড়ি হবে। তুমি আর বড় হবে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের অস্মিকা আর বড় হবে না কিন্তু। সবাই শুনে নাও, আমাদের অস্মিকা কিন্তু আর বড় হবে না। আমাদের অস্মিকা কিন্তু গুড গার্ল। হ্যাঁ গো, কাঁদতে নেই। ও মা, তুমি আমার ভালো মেয়ে, তুমি আমার লক্ষ্মী মেয়ে। সবাইকে বলতে হবে তো যে অস্মিকা খুব ভালো মেয়ে, বলো? সবাইকে জানতে হবে তো, সবাইকে বলতে হবে তো যে অস্মিকা খুব ভালো মেয়ে, অস্মিকা কাঁদে না, পচা বাচ্চাদের মতো কাঁদে না। তুমি তোমার ভালো বাচ্চা, বলো? তুমি তোমার ভালো বাচ্চা? তুমি তো পচা বাচ্চা নাও। পচা বাচ্চা না কাঁদে, তুমি তো পচা বাচ্চা নাও, বলো? তুমি এই যে স্কুল যাবে, আবার ছুটি হয়ে যাবে, আবার মাকে দেখতে পাবে। মা টেস্টি টেস্টি রান্নাগুলো করে নি, তাহলেই হয়ে যাবে। কাঁদবে না, কাঁদতে বারণ করেছি না? তুমি আমার সোনা বাচ্চা বলেছি না? কাঁদবে না। আমি তো থাকবো, তোমার তো কান্না কিসের? আমি কোথায় থাকবো তুমি বলো? তুমি যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকবো, বলো? আমি তো বাস স্ট্যান্ডে বসে থাকি, তুমি তো জানো। আচ্ছা তাই যাবো, তুমি তুমি বাসে করে যাবে আর আমি স্কুটি করে যাবো, ঠিক আছে? হ্যাঁ, কি স্কুটি করে স্কুল যায়? সব দিদিরা দাদারা দেখো না যে কত সুন্দর সবাই বাসে করে স্কুল যায়। তোমার সাথে কত দিদি কত দাদা বাসে করে স্কুল যায়, তুমি দেখেছো তো? তাহলে ওরাও তো বাসে করেই যাচ্ছে, তুমি বলো? কি না তোমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি না আগে এলে তোমাকে তো এখানে বাজারেতে নামিয়ে দেবে বাস থেকে, তো তুমি একা একা আসবে কি করে ওখান থেকে, বলো? তুমি একা একা আসবে কি করে, বলো? তুমি একা একা আসতে পারবে না তো। হ্যাঁ, আমাকে তো সেজন্য তাড়াতাড়ি করে আসতে হয় স্কুল থেকে। ইয়ের মাও তো চলে আসে, ওই একটা তোমার থেকে একটুখানি বড় একটা দাদার মা, ওর মাও চলে আসে। ওর মাও চলে আসে, গাড়ি থেকে নিতে হয় না, তোমাকে তোমাকে নামাতে হয়। আমার সোনা কাঁদে না, আমার সোনা বাচ্চা। নাও রেডি হয়ে গেছে তো? আর কি কি দিকে দেখে নাও, কি কি দিকে সব মনে আছে তো?
টাওয়াল না, এটা হ্যান্ড কাটছি, ঠিক আছে? এরকম হ্যান্ড কাটছি, ও লাগবে না। হ্যাঁ টেবিলগুলো ম্যাম চেয়েছে, কি বলেছে ম্যাম? এইভাবেই রোজ আমাকে আমার মেয়েকে রেডি করতে হয়, এত কান্নাকাটি এত কিছুর মধ্যে দিয়ে অনেক বুঝিয়ে শুনিয়ে অনেক কিছু করে চেষ্টা করি যাতে ও না কেঁদে হাসি মুখে স্কুল যায়। কিন্তু কি বলো তো, মাঝখানে প্রায় 1 মাস মতো স্কুল হয়নি, অনলাইন ক্লাস হয়েছে। তো সেই জন্য আবার নতুন করে ক্লাস স্টার্ট হয়েছে। তো সেই জন্য না আবার সমস্ত বাচ্চারা আর কি কান্নাকাটি করতে শুরু করেছে। আর বাচ্চা মানেই জানো তো, একটা বাচ্চা কাঁদলে আর তার সাথে সাথে বাকি যে সমস্ত বাচ্চাগুলো আছে তারাও কাঁদতে শুরু করে। তবে অস্মিয়ানি এখন স্কুল যেতে একদমই পছন্দ করছে না। প্রথম সপ্তাহ মানে যখন স্কুল স্টার্ট হয়েছিল তখন কিন্তু খুব হাসি মুখেই যাচ্ছিল, কিন্তু এই 1 মাস অনলাইন ক্লাস করার পর এই যে এখন যে স্কুলটা স্টার্ট হয়েছে, এখন অস্মিয়ানি প্রায় প্রত্যেক দিনই এইরকমভাবে কান্নাকাটি করে, কিছুতেই যেতে চায় না। কিন্তু কি করব বলো, পড়াশোনা তো করতেই হবে। আর এখন ছোটো বাচ্চা, ও এখন কিছু বোঝেও না, ওকে এই কান্নাকাটির মধ্যে দিয়ে আর কি পাঠাতে হবে। তবে সবথেকে কঠিন কাজ হলো এই জুতোগুলোকে ওর পায়ের মধ্যে পরানো, কারণ ও নিজে থেকে এক ফোঁটাও চেষ্টাও করে না, মানে এক ফোঁটাও ট্রাইও করে না যে জুতোগুলো আর কি আমি নিজের ইচ্ছা করে মানে ভালো করে পরি। কি আর করি, কিছু করার নেই। মজা করছি। মেয়ে রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে গেছি, মানে কিভাবে যে আমরা রেডি হই সেটা তোমরা দেখতেই পাও। এরপর আমাকে সবথেকে একটা মানে আরও একটা ভারী কাজ করতে হবে, সেটা হলো যেখানে আর কি গাড়িটা আছে তো সেখান থেকে গাড়িটা আমাকে বার করতে হবে। আর তোমরা জানো যে এই স্কুটিগুলো কত ভারী হয়, মানে আমার তো ক্ষমতার বাইরে চলে যায়। মানে আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করি এই গাড়িটাকে ঘরের মধ্যে ঢোকানো আর ঘরের মধ্যে বার করা, মানে ঘর থেকে আর কি বার করা খুব চাপের আমার জন্য। আমি সর্বোচ্চ শক্তি দিয়ে আর কি চেষ্টা করি। তবে জানো তো, তোমরা এর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি অস্মিকে ওড়না দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছিলাম, মানে আপাতত তাই করছিলাম আর কি। তবে এই কয়েকদিন হলো তোমাদের দাদা ভাই একটা বেল্ট অনলাইন থেকে অর্ডার করেছিল আমাকে না জানিয়েই। তারপর হঠাৎ করে আমাকে বলে যে একটা বেল্ট অর্ডার করেছি আর ওড়না দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে না, ওই বেল্টে দিয়ে আর কি তুমি বেঁধে নিয়ে যেও অস্মিকে। তো এখন এটা দিয়ে আর কি আমি ওকে বেঁধে নিয়ে এখন যাওয়া আসা করি, স্কুলে দিতে যাই, নিয়ে আসি। কিন্তু সত্যি কথা বলবো, সত্যি কথা হলো এটাই যে অস্মিকে আমার মনে হয় এটার থেকে ওড়না দিয়ে বেঁধে রাখাটা বেশি সেফটি। কারণ ওই যে সামনের যে লকগুলো আছে বেল্টের, আমার মনে হয় কি যদি বাই চান্স একটু খুলে যায় তাহলে কি হবে জানি, খোলার চান্স নেই, অতটা নেই বললেই চলে। কিন্তু আমার না সত্যি খুব ভয় লাগে, মনে হয় যেন ওড়নাই ঠিক আছে। এসে গেছে মা, চলো 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 চলো। ফোনটা কেটে যাবে জানো তো, বাবা বকবে। চলো দুর্গা দুর্গা করে আমরা বেরিয়ে পড়ি, দুর্গা দুর্গা করে আমরা বেরিয়ে পড়ি। মা কালীকে আবার নম করো না, ওই যে মা কালীর মন্দির দেখা যাচ্ছে, নম করো নম করো নম করো না। ওই অস্মি এসো এসো। বকবে কিন্তু, বকবে 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 বকবে। চলে এসো চলে এসো। কি নেবে? কই ফুল? না, অন্যের গাছে ফুল তুলতে নেই, খুব বকবে। এই গেটটা খুললে কেন? হ্যাঁ
তোমাকে আমি বাড়ি থেকে বললাম না, বাড়ি থেকে ফুল তুলে দিচ্ছি। না, এখানে ফুল নিতে নেই, কারোর বাড়িতে ফুল নিতে নেই, বকবে সবাই, দেখছে কিন্তু, ওই যে বাড়িগুলো সব রয়েছে দেখছে কিন্তু। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলো তো, চলো চলো চলো। দেখছিস, বকবে কিন্তু, খুব বকবে এরা, ভীষণ বকবে, বলবে হ্যাঁ আমাদের কাছে ফুল তোলা প্রত্যেক দিন। চলে এসেছি আমাদের গন্তব্যে, এখানেতেই বাস আসে, আর অত দূরে আমাকে আর যেতে হয় না, এখান থেকেই বাসে ওকে তুলে দিই। আসলে এই বাসে তোলার এই জায়গাটা নিয়ে এর আগে অনেক ঝামেলা হয়েছে, তখন তো ভিডিও বানাইনি, তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। এই দিকে গিয়ে একটা রাস্তা আছে, মানে ঠিক এই দিক থেকে গিয়ে ওই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটার ওই দিকে, তো ওখানে তো অস্মিকে তুলতে বলেছিল, কারণ এখানের একটা মানে এই যে জায়গাটা, তো এখানটা একটু তেমাতা টাইপের জায়গা, এই জায়গাটা তেমাতা টাইপের জায়গা, তো ওখানে তার কি গাড়িটা ঘোরাতে ওদের সুবিধা হয়। আর এখানে বাসটা আসে শুধুমাত্র অস্মিকেই নেবার জন্য, কারণ এখানে তার অন্য কোনো বাচ্চা নেই, অস্মিকেই তুলতে আসে। তাও অনেক রিকোয়েস্ট করে আর কি এখানেতে আসার জন্য, কারণ ওই জায়গাটাতে প্রচুর শুনশান জায়গা, মানে সকালবেলাতে এসেছি, তো সকালবেলাতেই আমি সেফ ফিল করছিলাম না, তো অনেক বলে কয়ে বুঝিয়ে শুনিয়ে রাজি করিয়ে বাজারে যেতে বলেছিলাম, কিন্তু বাজারে খুব তাড়াহুড়ো থাকে তো, আর বাজারে যেহেতু প্রচুর আর কি লোকজন, গাড়ি টাড়ি, আর ঘোরাতে প্রচুর সময় লাগছে, কারণ কে কোথায় টোটো রেখে দিয়ে চলে যাচ্ছে, সেই টোটোর ড্রাইভারকে খুঁজে আনা হচ্ছে, নাহলে অত বড় বাসটা আর কি ঘোরাতে পারছে না, প্রচুর সমস্যা আর কি হচ্ছিল। তো তারপর আর কি আমিও একটু এগিয়ে এসেছি, আর ওনারাও একটু আর কি এগিয়ে এসেছেন। এই জায়গাটা ঠিক করা হয়েছে, এই জায়গাটা মোটামুটি সেফ একটা জায়গা, যেখান থেকে আমি আমার মেয়েকে তুলতে পারি। মানে সেফ বলতে দেখো, আমি এখন কটার সময় এসেছি, এখন ঘড়িতে বাজছে 8:20, 8:30টার দিকে মোটামুটি বাসটা আসে। আমি রোজই 8:20, 15-20 দিকেই চলে আসি, কারণ আমি একটুখানি টাইম হাতে নিয়ে বেরোই, তোমরা জানো আর সবাই। হ্যাঁ বলো। আচ্ছা, লাইভ লোকেশনটা দেখতে বলছো অস্মি বাসটার? আচ্ছা দেখছি, একটু কথা বলে নি। এই জায়গাটাতে মোটামুটি সামনে বাড়িঘর রয়েছে, মানে আমি একটুখানি ঠিক আছে, নাহলে না মানে ওই জায়গাটা যেখানে তার কি তোলা হচ্ছিল, ঠিক ওই জায়গাটা দেখালাম, ওখানটা প্রচুর শুনশান এরিয়া, মানে কেউ যদি আমাকে হাইজ্যাক করে তুলে নিয়ে চলে যায় বা আমার মেয়েকে, মানে আমার চিৎকার করলেও কেউ আসবে না। কিন্তু এই জায়গাটা মোটামুটি একটু মানে বাজারের একটু বাইরে, কিন্তু তবুও আর কি বাড়িঘর দর রয়েছে, তো সেই জন্য রাজি করিয়ে এখানেতেই আর কি তোলা হয়। এটাও আমাদের বাড়ি থেকে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা আমাকে আসতে হয়, 2 কিলোমিটার তো হবেই, তো 2 কিলোমিটার রাস্তা আমাকে আসতে হয়, নাহলে আকুই যেতে হচ্ছিলো, আকুই 5-6 কিলোমিটার রাস্তা, প্রচুর দূর রাস্তা। ঠিক আছে, এখানেতেই আমি অস্মিকে এখন রোজ তুলি, যাওয়ার সময় মানে স্কুল যাওয়ার সময় এখানেতেই ওঠে, আর আসার সময় তখন দুপুরবেলায় শুনশান, কেউ কোথাও থাকে না অত ভর্তি দুপুরবেলাতে, তো সেজন্য আমি রিকোয়েস্ট করেছি দুপুরবেলাতে বাজারে যেতেই হবে, বাজারেই নামাতে হবে, কারণ আমি এখানেতে ফাঁকা যায়। কি হলো মাঝে মাঝে মনে পড়ে যাচ্ছে, তো আমি ফাঁকা এখানেতে এখন মানে এরকম শুনশান এরিয়াতে আসবো না আমার মেয়েকে তুলতে বা নামাতে, সেই জন্য দুপুরেতে বাজারেই যায়, বাজারেই আর কি ওকে নামাই, এখান থেকে নিয়ে বাড়ি যায়। কেন? তোমাকে ম্যাম কত ভালোবাসে, ওই যে হ্যাঁ ভালোবাসে। তুমি কালকে একটা ফুল দিয়েছিলে না, কালকে বাড়ি থেকে একটা ফুল নিয়ে এসেছিল ওই নয়নতারা, স্কুটিতে আস্তে আস্তেই নয়নতারা একদম চলে গেল উড়ে, পাপড়ি টাপড়ি সব খসে যাচ্ছিলো, বলছে ফুলটা কি হলো, আমাকে ফুল দাও। আর এখানে আমি কোথায় ফুল জোগাড় করে দিই, ওই যে সামনে এই যে জমিটা দেখছো, এই যে জমিটা, তো এটা হচ্ছে তিল চাষ হয়েছে, বলছে তিল ফুলগুলো তুলে এনে দাও, তো তিল ফুলগুলো থাকে, তো এখানে এই যে বাড়িটা দেখলে অস্মি ফুল তুলতে যাচ্ছিলো আবার, তো ওখান থেকেই একটা গোলাপ আমি অস্মিকে তুলে দিয়েছিলাম, কারণ প্রচুর কান্নাকাটি করছিল তার জন্য, কিন্তু রোজ রোজ তো ঠিক নয়, তাই না? আমি ওই জন্য আজকে বাড়ি থেকে বেরোবার সময় বারবার করে অস্মিকে বললাম, অস্মি ফুল নিয়ে যাবি, তাহলে বাড়ি থেকে তুলে দিচ্ছি, বললাম না তোমাকে আমি, তখন তুমি বললে না নিয়ে যাবো না। একটুখানি ওয়েট করি, তা করতে করতে স্কুল বাস চলে আসবে, তারপর আমি স্কুল চলে যাবে, মজা করবে, স্কুলে কত ফ্রেন্ড আছে, তারপর ওর ফেভারিট রোল বানিয়ে দিয়েছি, ও রোল খেতে ভালোবাসে, কালকে আমাকে বলেছে আমি ম্যাঙ্গো নিয়ে যাব, মা ম্যাঙ্গো দিয়েছি নাকি গো ও শোনা। আমি প্রথম দিন না আমরা এই জায়গাটা দাঁড়িয়েছিলাম, এই জায়গাটাতে,
কিন্তু এখন আর এই জায়গাটাতে দাঁড়াই না, এখানটাতেই দাঁড়াই, কারণ এখানটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওই জায়গাটা না পুরো একদম এই যে দেখতে পাচ্ছ ঝোপঝাড়, আর অশ্মি বারবার এই ঝোপের মধ্যে ঢুকে যাচ্ছিলো, মানা করলেও শুনছিল না। আর এই কিছুই দেখা যাচ্ছে না, মাটির কিছুই দেখা যাচ্ছে না, কিছু সাপ টাপ কোনো কিছু থাকলে কামড়ে টামড়ে দেবে, জন্য ওই জায়গাটাকে পুরো বাদ দিয়েছে। নাহলে এই চাতালটা দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, মানে এখানটার থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কিছু করার নেই, সামনেটা এরকম। হ্যাঁ 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 না মা ওখানে যেতে নেই। হ্যাঁ তুমি বড় হয়ে গেছো না, এসো হয়েছে। একটু স্মাইল করে দাও, স্মাইল। অশ্মির কত ফ্রেন্ড হয়েছে, আমার ফ্রেন্ডের নামগুলো একটু বলে দাও তো। তোমার কি কি ফ্রেন্ড আছে বলে দাও তো, কে কে আছে বলে দাও একটু, তোমার সাথে পড়ে খেলা করে কে কে আছে বলবে না। বাসায় তো একটা দিদি আছে যে অশ্মির সাথে গল্প করতে করতে যায় নাকি গো, বাসায় তো একটা দিদি আছে। তোমরা আমাকে বহুবার জিজ্ঞাসা করছো, মানে এখনও জিজ্ঞাসা করছো যে অশ্মি কোন স্কুলে পড়ে। যদিও এর আগে আমি অনেকবার বলেছি, তবু আরও একবার, সেটা হলো অশ্মি টেকনো ইন্ডিয়া স্কুলে পড়ে। আমাদের এখানে যে গোপালবেড়া মৈদারা আছে, তো সেখানেতেই একটা স্কুল আছে টেকনো ইন্ডিয়া। এর ব্রাঞ্চ মানে এর অনেকগুলি আর কি শাখা আছে এখান ওখান ছড়িয়ে ছিটিয়ে, তবে আমাদের এখানে যেটা আছে তো সেখানেই আমি এখন অশ্মিকে আর কি ভর্তি করিয়েছি। অশ্মি এখন এখানেতেই পড়াশোনা করে। আর ওর স্কুল স্টার্ট হয় সকাল 9টা থেকে এবং শেষ হয় 1টা পর্যন্ত, মানে 9টা থেকে 1টা পর্যন্ত আর কি স্কুল হয়। আর আমরা বাড়ি থেকে বেরোই ওই 8টা 5, 10 মতো বেরোই, কারণ এখানেতে আসতে তো আমাদের একটু সময় লাগে। তারপর 8:30টার দিকে এখানে বাস আসে আর স্কুলে পৌঁছায়। স্কুলে পৌঁছাতে পৌঁছাতে 9টা বা 9টা 5 হয়তো বেজে যায়। তো তারপর আবার থাকে একটা স্কুল আর কি শেষ হয়। একটা স্কুল শেষ হয়ে যাওয়ার পরে মানে আবার বাজারকে আসতে ওই 1টা 35-40 মতো বেজে যায়। আবার ওখান থেকে আবার বাড়ি আসতে ওই মোটামুটি 2টো বেজে যায়। মানে এইরকমই আর কি টাইম শিডিউলটা এইভাবেই চলছে। তো চলো, এইরকমভাবে খেলা করতে করতে বাস চলে এসেছে। এবার মহারানীকে আমাকে বাসে তুলে দিতে হবে। বাস এসে গেছে, বাস এসে গেছে, চলো। প্রত্যেকটা দিন প্রত্যেকটা বার অস্মিকে যখন বাসে তুলি সেই একই জিনিস মনে হয়, আমার প্রাণটাকে বসিয়ে দিয়েছি। এরপর না আর বাড়ি ঢুকতে ইচ্ছে করে না, বাড়ি পুরো ফাঁকা। চলো এবারে আমি বাড়ি যাব, তার আগে একটুখানি যাব মুদিখানার দোকান, গুড় নিতে হবে একটুখানি, তারপর বাড়ি যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটার মধ্যে এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।